আমার আজকের রেসিপি লোটে মাছের ব্যাটার ফ্রাই। সাধারণত আমরা ভেটকি মাছের কিংবা চিকেনের ব্যাটার ফ্রাই খেয়ে থাকি, তবে লোটে মাছের ব্যাটার ফ্রাইও খুব সুস্বাদু হয়। লোটে মাছের ঝুড়ি, লোটে মাছের চপ ও লোটে মাছের ঝাল তো বহুবার খেয়েছেন। একবার লোটে মাছের ব্যাটার ফ্রাই বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর বানানো খুবই সিম্পল, কম সময় ঝটপট তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। লোটে মাছের ব্যাটার ফ্রাই বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম লোটে মাছ নিয়েছি। লোটে মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি মাথার অংশটা বাদ দিয়েছি, পেটের ময়লাটাও বাদ দিয়েছি, আর লেজের আর পাখনাগুলোকেও বাদ দিয়েছি। মাছটা খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে জল ঝরিয়ে নেবেন। এরপর মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে হাফ চামচের একটু বেশি পরিমাণে নুন ব্যবহার করেছি। আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দেব 1 চা চামচ রসুন বাটা, আর দেব 1 চা চামচ আদা বাটা, দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি 1 চা চামচ, আর নিয়েছি অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা আপনাদের কাছে যদি না থাকে তাহলে ভিনিগার দিয়ে দেবেন হাফ চা চামচ। তবে ভিনিগার বা পাতিলেবুর রস অবশ্যই আপনারা যে কোনো একটা দেবেন, এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যায়, আর মাছের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর সফট হয়। এরপর সব রকম মশলা মাছের সাথে মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে খুব ভালো করে দেখুন আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন। এর থেকে বেশি সময় রাখবেন না, তাহলে মাছ থেকে জল ছাড়তে শুরু করে দেবে। যেহেতু লোটে মাছ থেকে অনেকটাই জল ছাড়ে, এটা নোনা মাছ। এরপর ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 4 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এটা সবসময় 4:2 রাখবেন। যে পরিমাণে ময়দা নেবেন ঠিক তার অর্ধেকটা নেবেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দাটা একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ নুন, দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ আদা বাটা, আর দেব 1 চা চামচ রসুন বাটা। আর ঝালটা একটু বাড়িয়ে নেবার জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। সঙ্গে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার আর বেকিং সোডা দিলে এতে করে লোটে ফ্রাইগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর মুচমুচে হবে। এরপর দিয়ে দেব একটা ডিম ভেঙে, আর সামান্য একটু জল দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে জলের পরিমাণটা একসঙ্গে আপনারা দেবেন না, অল্প অল্প করে প্রয়োজন মতন করে দেবেন, আর একটু খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা একটা ঘন ব্যাটার হবে, এটা কোনো রকম ভাবে পাতলা ব্যাটার করবেন না, তাহলে মাছগুলোর গায়ে ব্যাটারটা লাগবে না। তাই দেখুন আমি একটু ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম ভাবে লাম্পস বা দলাভাব না থাকে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চা চামচ ভিনিগার। ভিনিগার দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এটাকেও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তবে আপনারা যদি ডিম অপছন্দ করেন, সেক্ষেত্রে ডিমের পরিবর্তে আপনারা বেকিং সোডা আর বেকিং পাউডারের পরিমাণটা সামান্য একটু করে বাড়িয়ে দেবেন। তাহলে লোটে ফ্রাইগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর মুচমুচে হবে। এর মধ্যে আমি তেলটাকে গরম বসিয়ে দেব। দেখুন একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, তাই প্রয়োজন মতো আপনারা তেলটা দিয়ে দেবেন। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি ম্যারিনেট করা মাছগুলোকে দেখে নেব। 15 মিনিট পরে আমি লোটে মাছটা দেখছি। লোটে মাছ আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর দেখুন কতটা পরিমাণে জল উঠেছে। তবে এই জল শুদ্ধ আপনারা ব্যাটারের মধ্যে দেবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। জলটা ঝারিয়ে তারপরেই আপনারা ব্যাটারের মধ্যে এটাকে ডোবাবেন। মাছটা ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেবেন, তারপরে এক্সট্রা ব্যাটারটা এইভাবে ঝারিয়ে নেবেন, তারপরে তেলের মধ্যে এটাকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন, আর উপর থেকে অল্প করে একটু তেল এইভাবে দিতে থাকবেন। দেখবেন উপর থেকেও খুব সুন্দরভাবে ফ্রাই হবে। আর দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই মাছটা কত সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে, আর উপর থেকে তেল দেওয়ার জন্য আরো ভালোভাবে ফুলতে শুরু করেছে। তারপরে মাছটাকে দেখুন আমি উল্টে দিয়েছি। ঠিক একই রকম ভাবে আরো একটা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন মাছটা তেলের মধ্যে দেওয়ার পরে তেলটা উপর থেকে একটু করে আমি ছিটিয়ে দিচ্ছি, যাতে উপর থেকে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় আর খুব সুন্দরভাবে শেড হয়ে যায়। তারপরে এটাকে আমি উল্টে দেব, দিয়ে উল্টো সাইডটাও একই রকম ভাবে ভেজে নেব। তবে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, যেহেতু এর মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডা আর ডিম দেওয়া রয়েছে।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিট মতো এইভাবে ভেজে নেবেন। একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। যেহেতু লোটে মাছটা নরম, তাই এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আর এটা খুব বেশি ডার্ক করে ভাজবেন না, একটু এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আপনারা এটাকে তেল থেকে তুলে নেবেন। দেখুন আমি দুটো সাইড খুব ভালো করে ভেজে নিয়েছি, আর উপর থেকেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। দেখুন প্রথম ব্যাচের লোটে মাছের ব্যাটার ফ্রাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি বাকি লোটে মাছের ব্যাটার ফ্রাই গুলোকে ভেজে নেব। তবে লোটে মাছগুলো তোলবার সময় লোটে মাছের গায়ে থেকে এক্সট্রা জলটাকে ঝাড়িয়ে নেবেন। তারপরে এটাকে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে নেবেন, যাতে ব্যাটারটা খুব ভালোভাবে লোটে মাছের গায়ে লেগে যায়। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলোকে ছেড়ে দেবেন একে একে। এরপর স্প্যাচুলা বা চামচের সাহায্যে তেল নিয়ে উপর থেকে একটু এইভাবে দিয়ে দেবেন। দেখবেন উপর থেকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দরভাবে একটা সেট হয়ে যাবে। তারপরে এটাকে দুটো চামচের সাহায্যে একটু উল্টে দেবেন, দিয়ে খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। যখনই ভাজা হয়ে যাবে এটাকে তখন আপনারা তেল থেকে তুলে নেবেন। তবে লোটে মাছের ব্যাটার ফ্রাই গুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। যেহেতু লোটে মাছটা নরম, তাই এটা ভাজতে খুব একটা বেশি সময় নেয় না। দেখুন লোটে ফ্রাইয়ের কালার গুলো খুব সুন্দর চলে এসেছে। এরপরে এটাকে আমি তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন সমস্ত লোটে মাছের ফ্রাই আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি সার্ভ করে নেব গরম গরম। এটা আপনারা কাসন্দি কিংবা টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগে। তবে আমি এটা টমেটো কেচাপ দিয়েই সার্ভ করেছি, আর সঙ্গে একটু পেঁয়াজ রেখেছি। তবে লোটে মাছের ব্যাটার ফ্রাই গুলো উপর থেকে কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে তো ভীষণই সফট, যেহেতু মাছটা ভীষণই নরম হয়। এরপরে একটা আমি কেটে দেখিয়ে দেব ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে রেডি। দেখুন একটা মাছ আমি কত সুন্দরভাবে ফ্রাই করেছি, কতটা মুচমুচে আর কতটা ফুলে গিয়েছে। এরপর এটাকে কেটে দেখুন, দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, কত সহজে এটা কেটে যাচ্ছে। তবে উপর থেকে কিন্তু ভীষণই মুচমুচে রয়েছে। যে কোনো দিন সন্ধ্যা স্ন্যাক্সে একবার হলো এইভাবে লোটে মাছের ব্যাটার ফ্রাই বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়েছে। তবে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা তৈরি করবেন। এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে, এতটাই টেস্টি। তবে এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, তবে খেতে কিন্তু একদমই সময় লাগবে না। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।